এসআইআর বিরোধিতায় সরব বিরোধীরা। বিহারে কোনো অভিযোগই জমা পড়েনি এমনটাই দাবি নির্বাচন কমিশনের। বিহারে সংশোধিত ভোটার তালিকায় খসড়া প্রকাশের পর কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। সব রাজনৈতিক দলকে ভোটার তালিকার খসড়া পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ দুদিন হয়ে গেলেও এসআইআর নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি জানালো কমিশন। বিহারে বাদ পড়েছে 65 লক্ষের বেশি ভোটারের নাম। ধারাবাহিকভাবে এই এসআইআর এর বিরোধিতা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এই এসআইআর হলো নিঃশব্দ রিগিং এর কৌশল, দাবি করছেন মন্ত্রী শশী পাঁজা। বছরে তো 3 বার 4 বার করে যখন সংশোধন হচ্ছিল, আমরা কিন্তু এই সংশোধনী কাজ করতাম, কিন্তু অদ্ভুতভাবে এইবারে এসআইআর যেটাকে সাইলেন্ট এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি। এসআইআর আগেও হয়েছে, এখনো হবে, কিন্তু এত হইচই কেন হচ্ছে? বৈধ কোনো ভোটারের নাম বাদ যাবে না, দাবি সুকান্ত মজুমদারের। এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। ভিন রাজ্যে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, এই অভিযোগে ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর মেয়র রোডে তৃণমূলের ধর্নাস্থলে অলক্ষী বিদায়। চারিদিকে কালো রং, আধার আকাশ, ধীরে ধীরে বয়ে চলে দূষিত বাতাস। ডবল ইঞ্জিন সরকারেই হলো হাল, কেন্দ্রের সরকার শুধু দেখে ফ্যাল ফ্যাল। 34 বছর ধরে কাস্তে হাতুড়ি তারা বঙ্গবাসীদের করেছিল শান্তি হারা। তারপর 2011 থেকে বাংলা সবে প্রথম হয়, সবাই বলে হেঁটে। বাংলা থেকে অলক্ষী বিদায় করতেই হবে তোরা, বাম বিজেপির বিসর্জন করতেই হবে সারা। অলক্ষীর পাঁচালী এবার হলো সমাপন, উলুধ্বনি ঢাক বাজাও তার বজ্জন। অলক্ষী বিদায় হোক, ভিন রাজ্যে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, এই অভিযোগে ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই আন্দোলনের অংশ হিসেবে মেয়র রোডে আজ তৃণমূল ধর্নাস্থলে হাজির হয় এবং সেখানে অলক্ষী বিদায়। ওরা এখন ক্লান্ত হবে না। মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এসব। বাংলা ভাষাকে যারা রামধেনুকে রংধেনু বানিয়ে দিল, তারা বাঙালিকে রক্ষা করবে? তৃণমূলের রাজনীতি তো বাংলা বিদ্বেষের রাজনীতি, তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি। তৃণমূলের রাজনীতি হচ্ছে দখলদারির রাজনীতি, তারা এইসব করবে।